সো আমরা একটা জিনিস জানি বা আমরা আগের ভিডিওতে ডেফিনেটলি ইউজ করছি, সেটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা। এবং ভেরিয়েবল তুমি শত শত হাজার হাজার ডিক্লেয়ার করবা নেক্সট কিছু দিনে বা তোমার কাজ করতে গেলে, কারণ যে কোনো জিনিস রাখার জন্য মোটামুটি তোমার ভেরিয়েবল লাগবেই, সেটা ফাংশনের ভিতরে হোক, ফাংশনের বাইরে হোক, লুপের ভিতরে হোক, লুপের বাইরে হোক, চিপা চাপায় হোক, যেখানে হোক তোমার লাগবেই। তো এখানেও দেখো আমরা এই ইনস টু ফিটে গিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এখানে ডিক্লেয়ার করছি এই যে নানা নানি সবার জন্য যত কিছু ওদের ভ্যালুগুলো রাখার জন্য আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। তো এই জন্য আমাদের ভেরিয়েবল ডিক্লারেশনের আমরা একটা জিনিস সোফার এতদিন পর্যন্ত জানি, ধরো এটাকে সেভ করলাম, ধরো এটা কনস্ট্যান্ট লেট ডট জেএস বা কিছু একটা নাম দিলাম, যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি এবং আমরা জানি ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ হইতে পারে। কিন্তু কিভাবে চেঞ্জ করব? ধরো আমরা বার লিখলাম, যে কারো একজনের নামই লিখলাম, নাম লিখলাম হচ্ছে জাভেদ, ঠিক আছে। এখন আমরা একটা শর্ত দিয়ে দিলাম, যদি নামটা হচ্ছে 4 ক্যারেক্টারের বেশি হয় তাইলে এটাকে আমরা পাল্টাই ফেলবো। ওই অনেক সময় বলে না যে আমার নাম যদি 4 অক্ষরের বেশি হয় তাহলে আমি নাম পাল্টায় নাম রেখে দিব, বা এইটা যদি আমি করে থাকি, যদি কোথাও দেখে থাকো আমি নাম পাল্টায় নাম রেখে দিব। এইরকম একটা জিনিসের বেট লেগে গেছে জাভেদ। এখন জাভেদ বলতেছে যে আমার নামের মধ্যে যদি 4টার বেশি ক্যারেক্টার থাকে তাইলে বাড়াই দাও। তো এরপরে কি হইলো, সে বললো আমরা চেক করে দেখি। তো আমরা একটা ইফ এলস দিয়ে দিলাম, ইফ নেমের মধ্যে কয়টা ক্যারেক্টার আছে বা কোনো একটা স্ট্রিংয়ের মধ্যে কয়টা লেটার বা স্পেস আছে সব মিলাইয়া কতটুকু আছে সেটা বোঝা যায় ডট লেংথ দিয়ে। তো আমরা LENGTH দিয়ে দিলাম, তাইলে আমরা বুঝতে পারবো যে এখানে কতটা লেংথ আছে। ধরো আমরা যদি এটাই আগে দেখার চেষ্টা করি, জাস্ট কনসোল লক করে দিলাম, এরপরে যদি আমরা লেংথের পরে এটা শেষ করে দিলাম, তারপরে আমরা যদি এটাকে রান করি, ধরো নিচে গিয়ে আমরা একটু বড় করে নেই এটাকে, যে নোড const let dot js এরকম দিলাম, তাহলে বলতেছে 5। তার মানে জাভেদ যদি আমরা দিলাম জাভেদ আকবর বা হচ্ছে এরকম কিছু একটা নাম দিলাম, তারপর যদি দেই তাহলে আমার বলতেছে কত 11। তার মানে এটাতে আছে 5, এখানে আছে 5, মাঝখানে একটা হোয়াইট স্পেস আছে। সো কোনো একটা স্ট্রিংয়ের লেংথ মানে হচ্ছে শুধুমাত্র ওইটার মধ্যে শুধুমাত্র কয়টা ক্যারেক্টার আছে সেইটা না, বরং ক্যারেক্টার এবং খালি জায়গা যে হোয়াইট স্পেস, এটাও কিন্তু একটা জায়গা, যে জায়গাটা খালি, এখানে কেউ নাই, তার মানে ওই চেয়ারটা কিন্তু দখল আছে। ধরো তুমি বিভিন্ন সময় দেখো যে আচ্ছা এই হচ্ছে চেয়ারম্যান, তার পাশে একটা চেয়ার খালি, ওইখানে কেউ বসতে পারবে না। সো কয়টা চেয়ার অকুপাই করতেছে, এই কয়টা চেয়ার অকুপাই করতেছে, সো তুমি সেটা এখান থেকে বুঝতে পারবা। তো ভালো কথা, এটুকু আমরা বুঝলাম। এখন আমরা একটা জিনিস করলাম, যে যদি ইফ এই নেমের যদি ভিতরে কয়টা লেটার আছে এটার লেংথ যদি এই 4-এর বেশি হয়, ধরো আমাদের 4-এর বেশি হয়, তাইলে আমরা নাম পাল্টায় ফেলবো। সেক্ষেত্রে নেম ইকুয়ালস টু কিছু একটা হবে, কিছু একটা জাভেদের সাথে মেবি নাম করে দিবে জুবু, কিছু একটা করে দিবে, যে 4-এর চেয়ে বড় আমরা রাখতে চাই না, আমরা ছোট করে দিই। এরপর আমরা যদি কনসোল লক করি এখন নেমটাকে, তাহলে আমরা রেজাল্ট হিসাবে দেখব কি, ধরো আমরা এটাকে সেভ করে রেজাল্ট হিসাবে দেখলাম যে এটা হচ্ছে জুবু দেখাচ্ছে। যদি জাভেদের নাম আগে থেকে হচ্ছে এই জাব, অথবা জাভেদের নাম আগে থেকে যদি থাকতো যে জাভেদের নাম হচ্ছে ডাব বা কিছু একটা, মানে নারকেল ডাবের কি বা ডাব, এরকম কিছু একটা থাকলো, ডাব, হ্যাঁ ডাব, যে ডাবের পানি এরকম কিছু একটা আছে না, এরকম একটা থাকতো, সেক্ষেত্রে তার নাম কিন্তু আর চেঞ্জ হয়ে ডাবের ভিতরে ঢুকতো না, কারণ এই শর্তটা ফুলফিল করতেছে না। সো যেই জিনিসটা আমি এখানে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে কোনো সময় তুমি কোনো একটা ভেরিয়েবলের মান বা ভ্যালু রিঅ্যাসাইন করতে পারো, রিসেট করতে পারো, বা পুনরায় বলতে পারো যে না এই কন্ডিশন অথবা অন্য কন্ডিশন হয় তাইলে এটার নাম চেঞ্জ হইতে পারে। আবার কোনো সময় তোমার এটা দরকার নাও হইতে পারে, এটা তোমার ইউজ কেস, তোমার দরকার বা তুমি কখন ইউজ করতেছো তার উপরে। যেমন এইখানে আমরা সিনিয়র লিখছি, সিনিয়রকে ইউজ করছি কিন্তু কোথাও রিসেট করি নাই। আবার আমরা দাদি ফিট লিখছি কিন্তু কোথাও আর এই দাদি ফিটের মানটা চেঞ্জ করি নাই। বা এখানে ফিটের আমরা একটা ভ্যালু পাইছি কিন্তু কোথাও এটাকে আর চেঞ্জ করি নাই, বা ভ্যালুটাকে চেঞ্জ করে রিঅ্যাসাইন করি নাই, আরেকবার আপডেট করি নাই, কিছু একটা করি নাই। সো ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে তোমাকে এই দুইটা জিনিস একটু খেয়াল করতে হবে। যদি তুমি ভেরিয়েবলের ভ্যালু পুনরায় আবার সেট করো তাইলে এক হিসাব, যদি সেট না করো তাহলে আলাদা হিসাব। তো এই জন্য আমরা এতদিন পর্যন্ত জানতাম যে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গিয়ে আমরা বার ইউজ করি, এটা আমরা নেক্সট কিছুদিন হয়তো ইউজ করব, কিন্তু আস্তে আস্তে আমরা বারকে ভুলে যাব, স্পেশালি আমরা যখন ES 6-এ যাব
তার আগ পর্যন্ত জাস্ট তুমি দুইটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে তুমি যখন কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবা এবং সেটা যদি তুমি পরবর্তীতে আর সেট না করো, মানে ওই ভ্যালুটাকে তুমি সরাসরি আর যদি চেঞ্জ না করো, যেটা আমরা এইখানে সরাসরি চেঞ্জ করতেছি, বা এরপর আরটা থাকতে পারে যে বার এইজ ইকুয়ালস টু হচ্ছে 15, আমরা এরপর আবার এইজকে বাড়াই দিচ্ছি, এইজ ইকুয়ালস টু 16, 1 বছর বয়স বেড়ে গেছে, মেবি আরও পরে করে দিচ্ছি এইজ ইকুয়ালস টু 17, বা কোনো একটা কন্ডিশনালিও চেঞ্জ করতে পারি, যেভাবে হোক আমরা চেঞ্জ করতেছি। তাহলে চেঞ্জ করলে এক হিসাব, আর যদি চেঞ্জ না করি, যেমন আমরা একটা দিলাম হচ্ছে কান্ট্রি, যে আমাদের দেশ হচ্ছে বাংলাদেশ, সো সেই ক্ষেত্রে আমরা কান্ট্রির নামটা আর চেঞ্জ করতেছি না, এটা বাংলাদেশ নাম আপাতত চেঞ্জ করার আমাদেরও কোনো ইচ্ছা নাই, আমাদের সরকার প্রধান যারা আছেন তাদেরও, বা কর্তা ব্যক্তি যারা আছেন দেশের, তাদেরও কোনো চিন্তাভাবনা নাই, আমি যতটুকু জানি যে দেশের নাম চেঞ্জ হওয়ার আপাতত কোনো চান্স নাই। তার মানে এইটা সবসময় ঠিক। সো ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে তুমি মাঝে মধ্যে এই চিন্তাটা করে নেওয়া ভালো যে আমি যেই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতেছি এইটা সামনে চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না। যদি চেঞ্জ কখনো না হয় তার মানে এটা ফিক্স থাকতেছে, আর যদি ফিক্স থাকে তাইলে ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমরা চাইলে ভারের পরিবর্তে ইউজ করব কনস্ট্যান্ট, এবং এই কনস্ট্যান্টের শর্ট ভার্সন হচ্ছে CONST, আর তোমার লাস্টের পরে এই অ্যান্টিটা লেখা লাগবে না, ছোট করে লেখার জন্য তুমি কনস্ট মানে হচ্ছে কনস্ট্যান্টের ছোট ভার্সন, তাহলে এটাকে তুমি ছোট করে কনস্ট লিখলা। সো তোমার সামনে আমরা যখন ইয়ার 6-এ মডিউল চলে যাব, তারপরে বা তার আগে মাঝে মধ্যে আমাদের যদি দরকার হয় কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা, এবং আমরা জানি যে এটার মানটা আমরা আর পরবর্তীতে রিঅ্যাসাইন করব না, আবার সরাসরি ধরে আপডেট করে দিব না, সেক্ষেত্রে তুমি ইউজ করবা ভারের পরিবর্তে কনস্ট্যান্ট বা কনস্ট ছোট করে দেখবা। আর এটার অপোজিট ভার্সন বা অন্য কেসটা হচ্ছে যখন তুমি জানো যে এই মানটা চেঞ্জ হইতে পারে, সেক্ষেত্রে তুমি ইউজ করবা লেট। তো লেট মানে হচ্ছে এটাকে দাও, লেট মানে কাউকে অ্যালাউ করো বা কিছু একটা করো, তার মানে একে পাল্টানো অ্যালাউ করো, আরেকজনকে অ্যালাউ করো না। ধরো এখন যদি তুমি কনসোল লক করো, ধরো আমরা এখানে কনসোল তারপরে লক করলাম এইজকে, এখন যদি আমরা আউটপুট দেখতে চাই এখানে, তাহলে আমরা কি দেখব, আমরা আউটপুট দেখতেছি এই যে ড্যাব, উপরে ড্যাবটা দেখলাম, তারপরে এইজ 17 দেখলাম, আর যেটা চেঞ্জ হয়েছে এটাকে দিলাম। সো এখন তুমি যদি উল্টাপাল্টা করে ফেলো যে আচ্ছা যেটা কনস্ট্যান্ট সেটাকে তুমি বললা যে না আমি চেঞ্জ করতে পারি, এই জন্য আমি লেট হিসেবে ডিক্লেয়ার করলাম, কিন্তু পরবর্তীতে আর কখনো চেঞ্জ করলাম না, তাইলে সে কোনো মাইন্ড খাবে না, সে কিছু বলবেও না। তুমি যদি এখানে এসে বলো যে এই কাজটা করো, তাহলে সে কিছু মাইন্ড খাবে না। কিন্তু যদি অপোজিটটা করো, যে তুমি বলো যে আমি চেঞ্জ করবো না, আমার মুখের কথা এক, আমার মুখের কথার দাম আছে, আমি জীবন আর পাল্টাবো না, এরপরে যদি তুমি পাল্টাই ফেলো তাইলে কিন্তু কাহিনী আছে। যে তুমি এখানে যদি বলো যে এখানে এসে যদি বলো তুমি কনস্ট্যান্ট, তারপরে তুমি পরবর্তীতে চেঞ্জ করো, এটাকে চেঞ্জ করলা, এখন যদি তুমি এটাকে চালু করতে চাও তাহলে দেখবা সে ক্যারপা লাগাই দিছে। তো তুমি তোমার ওয়াদা ঠিক রাখতে হবে। তুমি যদি বলো যে ভাই বা আপু আমি আমার কথা পাল্টাইতেও পারি, যে আমাদের আর তোমার আর আমার যেই রিলেশন আছে এইটার ফিউচার হইতেও পারে আবার নাও হইতে পারে, ফ্যামিলি মানতেও পারে নাও মানতে পারে, বা আমার বড় ভাইয়ের বিয়ে যদি হয়ে যায়, বড় আপুর যদি বিয়ে হয়, তারপরে আমাদের একটা সিস্টেম হইলেও হইতে পারে, ফ্যামিলি যদি না মানে আমার কিছু করার থাকবে না। সেক্ষেত্রে তুমি যদি কয়দিন পরে বাং মেরে দাও তাইলে কিছু একটু রাগ করার বা মাইন্ড করার চান্স কম থাকবে, কারণ তুমি আগে থেকে বলছো যেটা পাল্টাইতে পারে। তো এইখানে যেটা হয়েছে তুমি বলছো পাল্টাইতে পারে, তারপরে পাল্টাও নাই, তুমি ঠিকঠাক মতো সুন্দর মতো করে তোমার রিলেশন ভালো হয়ে গেছে, তুমি কিছু মাইন্ড করলো না, বাস জিনিসটা ঠিক মতোই থাকলো। কিন্তু তুমি যদি বলো যে না তোমার আমার কমিটমেন্ট আজীবনের কমিটমেন্ট, বা আপনার কাছ থেকে আমি 5,000 টাকা নিচ্ছি, অমুক দিনই সকালবেলা মানে সূর্য ওঠার আগে টাকা আপনি পেয়ে যাবেন, তারপরে ওই দিন তার পরের মাস বা পরের 6 মাস 1 বছর তোমার খবর নাই, তাইলে এটা কিন্তু ওয়াদার বরখেলাপ হয়ে গেল, সেটা করা যাবে না। তো এইখানে আমরা বলছি যে আমরা এইজকে পাল্টাবো না, কিন্তু তারপর আমরা ঠিকই এখানে পাল্টাইতে গেছি, সেই জন্য সে মাইন্ডকে এরর দিয়ে দিছে। এখন যদি আমরা এটাকে রিমুভ করে দেই বা কমেন্ট আউট করে দেই, সেক্ষেত্রে আর সে মাইন্ড খাবে না, কারণ তুমি বলছো চেঞ্জ হবে না, তারপরে চেঞ্জ করো নাই, ঠিক মতো আসছে। সো কনস্ট্যান্ট সম্পর্কে আমরা বুঝলাম যে কনস্ট্যান্ট হচ্ছে এক কথার মানুষ, তার কথা পাল্টানো যাবে না। আর যদি তুমি পাল্টাইতে চাও তাহলে তুমি সাধারণত সেটাকে কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করবা, লেট দিয়ে ডিক্লেয়ার করার দরকার নাই, চোরকার লেট দিয়ে তখনই করবা যখন তুমি জানো এটা চেঞ্জ হইতে পারে। তো এখানে যদি আমরা লেট দেই তারপরে আমরা জানি এটা চেঞ্জ হইতে পারে, এইজ তারপরে হচ্ছে 31, তারপরে আমরা হয়তো আরও কিছুদিন পরে এইজ ইকুয়ালস টু 66 বা কিছু একটা আমাদের হয়ে যাইতে পারে। তো এই ভিডিও থেকে আমরা যেই দুখান জিনিস বুঝতে পারলাম সেটা হচ্ছে সাধারণত ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলেই তুমি
ফিউচারে মোটামুটি কনস্ট্যান্ট ইউজ করবা যখন তুমি জানো যে ভেরিয়েবলের মানটা ভ্যালুটা রিঅ্যাসাইন হবে না। যেমন ধরো এই যে যেখানে আমাদের যত কিছু আছে, যতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, এই যে ফিট, পরবর্তীতে আর এই মানটা যে সেট হয়েছে এই লাইনের মধ্যে ডিক্লেয়ার করার সময় তুমি সেট করছো, পরে সেট করো নাই। তার মানে সেট করতে পারবা শুধুমাত্র যখন তুমি ডিক্লেয়ার করবা। এখানে আমরা প্রথমবার ডিক্লেয়ার করতেছি, এখানে করতে পারবো, কোনো সমস্যা নাই। এটা কনস্ট্যান্ট হইতে পারে, এই যে সিনিয়র এটা কনস্ট্যান্ট হইতে পারে। এই জায়গায় হচ্ছে আমরা যদি না ফিট যখন ডিক্লেয়ার হচ্ছে এই যে ভ্যালুটাই সেখানে বসতেছে, এর পরবর্তীতে আর কোথাও সেট হয় নাই, সেজন্য এখানে যতগুলো ভেরিয়েবল আছে সবগুলোকে আমরা কনস্ট্যান্ট হিসাবে সেট করে ফেলতে পারি, কারণ আমাদের এগুলো আর কোনো কারণে চেঞ্জ হচ্ছে না। তুমি যদি করো লেট হিসাবে সেট করো, সে রাগ করবে না, কিন্তু তোমার করা উচিত না, কারণ তুমি জানো যে একবারই ইউজ হচ্ছে, পরে আর ইউজ হচ্ছে না। সো তুমি কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করো। যদি কোনো কারণে তুমি জানো যে পরবর্তীতে চেঞ্জ হইতে পারে, সেক্ষেত্রে তুমি লেট দিয়ে ডিক্লেয়ার করবা। সো আমরা যখন ES6 করব, তারপর থেকে আমরা কখনোই লেট আর কনস্ট্যান্ট ছাড়া অন্যটা ইউজ করব না। তার মানে আমরা কখনোই ফিউচারে বার ইউজ করব না। তবে যেহেতু আমরা নতুন শিখতেছি, সো ভারটাকে আমরা আরও কিছুদিন ইউজ করব, আরও কিছু প্রবলেম সলভিং, আরও কিছু জায়গায় মানে রিঅ্যাক্টে যাওয়ার আগ পর্যন্ত আমরা মিক্স ম্যাচ করে ইউজ করব। কিন্তু তারপরে গেলে আমরা ES6 এর পর থেকে বা রিঅ্যাক্টে গেলে আমরা আর বারটাকে একদমই ইউজ করব না, আমরা ইউজ করব ইদার লেট এবং কনস্ট্যান্ট। সো এই ভিডিও সামারি খুব সিম্পল। তুমি যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করো, তুমি ভার হিসেবে ডিক্লেয়ার করতে জানো, এটা করতে পারো। এটা ছিল ES5 বা আগের একটা হিসাব। নতুন মডার্ন জিনিস হিসেবে আসছে হচ্ছে লেট এবং কনস্ট্যান্ট। লেট হচ্ছে তুমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছো যেটার মানটা চেঞ্জ হইতে পারে, সেটা তুমি আগে পরে কোনো একটা জায়গায় ইউজ করবা। ধরো এখানে আমরা নেমটাকে চেঞ্জ করছি, আমরা কনস্ট্যান্ট হিসেবে দিলাম, সেভ করলাম, তারপরে আমরা যদি হচ্ছে দিলাম, তাহলে তুমি ঠিক মতো পার পেয়ে গেলা, ড্যাব বা কিছু একটা। ধরো তুমি হচ্ছে ড্যাবুর বা কিছু একটা দিলাম, দেওয়ার পরে তুমি এইভাবে গেলা, তারপর নিচে গেলা, তোমার এরর খেয়ে গেছে, কারণ সে এই নেম ভ্যালুটাকে সেট করার চেষ্টা করছে, কিন্তু নেমটাকে তুমি ডিক্লেয়ার করছো কনস্ট্যান্ট হিসাবে। সো যেটা চেঞ্জ হইতে পারে সেটাকে কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করবা না, সেটাকে ডিক্লেয়ার করবা লেট হিসাবে। আর যদি চেঞ্জ না হয় তাইলে সেটাকে কনস্ট্যান্ট হিসেবে করবা। সো এই ভিডিও আপাতত এখানেই থাকলো। তুমি মোটামুটি ধারণা পাইলা লেট এবং কনস্ট্যান্ট সম্পর্কে। সামনে কিছুদিন মিক্স ম্যাচ হওয়ার পরে আস্তে আস্তে আমরা হচ্ছে লেট এবং কনস্ট্যান্টের জগতে প্রবেশ করে ফেলবো। সো এই ভিডিও আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।